আমি একটা জিনিস ভালো করে বুঝে গেছি, আমাদের প্রতিদ্বন্দ্বী যারা আছে ওদের আমরা ভালো করে চ্যালেঞ্জ করছি। আজকে আমরা দাঁড়িয়ে আছি রাজারহাট চৌমাথায়, রাজারহাট বাজারে। এইটা হলো রাজারহাট বুক। রাজারহাট বুকের উপরে দাঁড়িয়ে আমি চ্যালেঞ্জ করছি সবাইকে, হারবো আর জিতবো আমি জানি না কি হবে, কিন্তু যে জিতবে, তোমরা যদি জিতার পরে বা আমি জিতি, এই জায়গাকে যারা উন্নয়ন যদি করতে পারি, তাহলে হলো আমাদের রিয়েল লিডার, রিয়েল নেতা। শুধু কথা বললে হবে না, এতদিন ধরে আমরা কিচ্ছু করতে পারিনি, লোকেরা কিচ্ছু করতে পারেনি, শাসক দল হোক বা বিরোধী দল হোক, ওদের শুধু শুধু ওদের টাকামনি কাটমানি যা কাজ করছে, কেউ উন্নয়নের জন্য কাজ করতে চায় না। এই জিনিসটা আজকে সবাই মিডিয়াম দিয়ে আপনাদের মাধ্যমে আমি সবাইকে চ্যালেঞ্জ করতে চাই, আহ্বান দিতে চাই যে তোমাদের যদি ক্ষমতা আছে, আপনাদের যদি ক্ষমতা আছে, আপনাদের রিয়েল লিডার, রিয়েল নেতা, আসুন কাজ করুন। এই নির্বাচন পরে দেখতে চাই আপনারা কত কাজ করতে পারবেন এই জায়গার জন্য। এই যে বুকের অবস্থা এরকম, রোড তো আছে, রাস্তা আছে, ড্রেন নেই, বৃষ্টি হলে জল কোন দিকে যাবে কেউ জানে না, পুরো রাস্তা জল জল হয়ে যায়। অনেক সমস্যা আছে আমাদের রাজারহাট অঞ্চলে, কাউ না কাউকে তো কিছু না কিছু করতেই হবে। কে করবে? এতদিন হয়েছে, সিপিএম করতে পারলো না, টিএমসি করতে পারলো না, বিজেপি আসলে কি ওরা করবে? বড় প্রশ্ন চিহ্ন। আমি যা ভাবছি কেউ করতে চায় না, কারো ইচ্ছে শক্তি নেই যে আমরা করতে চাই। আমি এসেছি, আমাদের ব্যাকগ্রাউন্ড শিক্ষা সমৃদ্ধি পার্টি, নির্দল প্রার্থী এসেছি, কিন্তু মনে রাখবেন নির্বাচন পরে আমাদের পার্টি আসছে। আমি নির্দল হয়ে যখন বিধায়ক হয়ে যাব, তারপরে আমাদের পার্টি হবে। আমরা এই অঞ্চলে আর পুরো পশ্চিমবঙ্গের জন্য আমরা কাজ করব। এই হলো আমাদের অঙ্গীকার, এই হলো আমাদের কথা। আপনি একজন নির্দল প্রার্থী হয়ে প্রচারে যে জায়গায় যাচ্ছেন, একদম মা ও বোনেরা এবং এলাকার সাধারণ মানুষ তারা বেরিয়ে এসে আপনার সঙ্গে দেখা করছেন, আপনার কথা শুনছেন, এইটাকে আপনি কেমন ভাবে দেখছেন? এটা সচরাচর আমরা দেখতে পাই না। দেখুন, একদিকে আমি খুব গর্বিত যে লোকেরা আমায় গ্রহণ করছে, কিন্তু অন্যদিকে আমি খুব দুঃখিত ওরা এরকম নতুন একটা চেহারাকে কেন গ্রহণ করছে। ওদের ভরসাটা ভেঙে গেছে, ওদের বিশ্বাসটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে, ওরা কারো উপরে বিশ্বাস করতে চায় না। মোটামুটি আমাদের এই অঞ্চলে, এই বিধানসভায় বেশিরভাগ আমাদের গ্রাম দিকে আছে, যেখানে আয় নেই, যেখানে দরিদ্রতা অনেক বেশি, যেখানে সমস্যা আছে। এতদিন থেকে, এত বছর থেকে, দশক খানিক বছর থেকে ওরা অপেক্ষা করছিল যে কেউ আসবে, কেউ কিছু করবে, কেউ কিছু করতে পারেনি। এই চেহারা দেখে ওদের চোখে একটু আশা জেগেছে, ওরা একটু ভরসা পাচ্ছে। এই লোক যা কথা বলে, এই যে কথা বলে, এই কথায় করে ফেলবে। এতদিন আমি যা কাজ করেছি এই দিকে টুকটুক করে, ওরা জানে আমার ইতিহাস। ওই ভরসাটা দেখে আমার একটা কনফিডেন্স আসছে, আমার একটা আত্মবিশ্বাস বেড়ে যাচ্ছে যে আমি নির্দল হয়ে কাজ করতে পারবো, ওদের জন্য কাজ করতে পারবোই পারবো। আপনি প্রচারে একদম গ্রাউন্ড লেভেলে নেমে যাচ্ছেন, পাড়ায় পাড়ায় ঢুকে যাচ্ছেন, এই গিয়ে কি সমস্যা, কি অসুবিধা, কি হয়নি বলে আপনি মনে করছেন? আমার কিছু সমস্যা নেই। না, একবার এলাকায় ওদের 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 সমস্যা যা আছে ওদের ভালো করে আগে আমার সমস্যাটা বুঝতে হবে। আমার পার্টি, আমার সম্পাদক, আমার ইলেকশন এজেন্ট শাহ আলম মোল্লা ভাইয়ের সঙ্গে আগেই আমরা সার্ভে করে নিয়েছিলাম কি এই এলাকায় সমস্যাগুলো কি আছে। 4টে মোটামুটি সমস্যা আছে: স্বাস্থ্য, শিক্ষা, রাস্তা, পানীয় জল। এর উপরে আছে বড় সমস্যা আজকে উঠেছে এসআইআর। এই যে 4টে সমস্যা, যে কোনো জায়গা আমরা যাই এই সমস্যাটা পাই। সমস্যাটা বুঝে গেছি, কিন্তু সমস্যাটা বোঝার পরে লোকেরা কী চায় এটাও বুঝতে হবে। ওদের কাছে যাচ্ছি, ওদের সমস্যাটা ভালো করে বোঝার চেষ্টা করছি। আমি খবর পড়ে সমস্যাটা বুঝতে পারি, টিভি দেখে সমস্যাটা বুঝতে পারি, কিন্তু মুখোমুখি হয়ে সাক্ষাৎ হয়ে যখন কথা বলছি, ওদের সমস্যাটা ভালো করে বুঝতে পারছি। একটা জিনিস মনে রাখবেন, নেতা মানে লোকদের জন্য নেতা, বাড়িতে বসে বসে মোবাইল ঘাটা নেতা নয়। ওদের কাছে গিয়ে আমায় কষ্ট কিচ্ছু হয় না, রোদ হোক বা বৃষ্টি হোক, আমায় কিচ্ছু কষ্ট হয় না। লোকদের জন্য যদি কাজ করতে না পারি তা আমি বেকার নেতা।